আমি যাচ্ছি আমার মামার বাড়িতে। তোমার মামার বাড়িতে? তোমার সঙ্গে আর কেউ আসেনি? অনেক লোকজন ছিল, তারা যে অস্থির সামনে দাঁড়াতে পারেনি। ও, বুঝতে পেরেছি। তাহলে তোমাদের রাত সত্যি অনেক দুর্বল। বন্ধু, তাহলে কি করতে হবে শোনো, একটা কথা বলি। বলো। আমি যে বাড়িতে যাবো, আমার লোকজন তো চলে গিয়েছি, তাহলে তুমি আমাকে একটু বাড়িতে পৌঁছে দাও না? ও, বুঝতে পেরেছি। তুমি একা যেতে পারবে না, তাই না? না, কষ্ট যখন করেছো, তাহলে দয়া করে আমাকে একটু বাড়িতে দিয়ে এসো। বেশ, চলো তোমাকে তোমার রাজপ্রাসাদে নিয়ে আচ্ছা, চলো। তারপর চলে আসবো। সারা রাজ্যে গরিব দুঃখী প্রজা সাধারণের অভিযোগ শুনতে শুনতে আপনার অভিযোগ শোনার সময় আমার থাকে না। আপনি আমার প্রতি আচরণ তারপরে আপনার কথা শোনার সময় আমার থাকে না। এখন আপনি আপনার অভিযোগ আমার কাছে করে ধরুন উজির সাহেব। আমার কোনো অভিযোগ নেই স্যার, কিন্তু আমার একেবারে মেয়ে মর্জিনা সে এখনো পর্যন্ত ফিরে আসছে না, সেই জন্য আমার হোটেল বিশেষে ভালো লাগছে না যারা। ও, আচ্ছা আচ্ছা, মা মর্জিনা মামা বাড়িতে বেড়াতে গিয়েছে, হয়তো সেখানকার সময়টা তার ভালো কাটে, তাই হয়তো আজকে একটু দেরি হচ্ছে। কিন্তু আমার মন বলছে মা মর্জিনা অচিরেই দরবারে ফিরে আসবে। সর্বনাশ হয়ে গিয়েছে, বলে সৈনিক, এই সর্বনাশ হয়েছে। হ্যাঁ। টাকাটা ধরে লেগেছে। তুমি কি বলছো শরীর? শরীর তোমরা ডাকাতেরা মা মর্জিনাকে ধরে নিয়ে গেছে, আর তোমরা কি বীরত্ব কাপুরুষের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই দৃশ্য